নমস্কার বন্ধুরা, বন্যায় ক্ষতিগ্রস্তদের আজই রাজ্য সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হলো। কাদের কাদের সেই টাকা দেওয়া হলো সেই সম্পর্কে আমি তথ্য আজকের ভিডিওতে আপনাদের দেব। আপনারা জানেন একটানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের 12টি জেলা বন্যা প্লাবিত হয়েছিল এবং তার ফলে অনেক শস্যক্ষেত্র, অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে, অর্থাৎ ফসল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যারা তাদের ঘর হারিয়েছেন তাদেরও কিন্তু নতুনভাবে আবাস যোজনায় 1 লক্ষ ঘর দেওয়া হবে, যার টাকা ডিসেম্বরেই একটি কিস্তি পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়াও যাদের ঘর ভেঙে গেছে তাদের বর্তমানে 3টি করে ত্রিপল দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আজকের ভিডিওতে দেখাবো ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকা করে দেওয়া হলো সেই সংক্রান্ত তথ্য। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো সেই সম্পর্কে তথ্য আমরা জেনে নিই। তো দেখুন, আজ বিকেলের এই সংবাদে জানানো হয়েছে দুর্গতদের দেওয়া হলো 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ। কারা পেলেন আমরা সেই সংক্রান্ত তথ্য দেখব। দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ মহকুমায় এলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি ছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিক আসেন এলাকায়। বৈঠকের পাশাপাশি বন্যাপ্রবণ এলাকা ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি তুলে দেওয়া হয় 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ। রবিবার প্রথমে হুগলির পুরসুরায় আসেন তারা। তো এবার চলুন পরবর্তী অংশে আমরা দেখে নিই কারা কারা এই 1 লক্ষ টাকার চেক পেলেন। সেখানে কথা বলার পর তারা পৌঁছেন আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হরাদিত্য গ্রামে। সেখানেও দুর্গতদের সঙ্গে কথা বলেন। এরপর সোজা চলে যান খানাকুল কিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখানেই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িগুলি, ভেসে যায় বড় বড় 7টি পাকার বাড়ি। এরপর এলাকায় একটি অস্থায়ী যে ক্যাম্প করা হয়, সেখানে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনকে ত্রাণ সামগ্রী, নানা সরঞ্জাম, শুকনো খাওয়ার, ছাত্রছাত্রীদের বইপত্র দেন মুখ্য সচিব ও একাধিক আধিকারিকরা। জানা গিয়েছে এলাকার বাসিন্দা এখানে বাড়ি ভেঙে পড়া শম্পা পাত্র, পারমিতা লাল, কাশীনাথ বাগ, ঝালাবালা বেরা, রমা রাজপণ্ডিত, পুষ্প মণ্ডল, গোবিন্দ পাত্রদের বাড়িগুলি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এদের পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে। তবে বন্যা দুর্গতদের সাথে কথা বলে ও ত্রাণ সামগ্রী দেওয়ার পরে তারা যান খানাকুল 2 নম্বর বিডিও অফিসে। সেখানেও তারা কথা বলবেন বন্যা দুর্গতদের সঙ্গে। অর্থাৎ বুঝতে পারলেন যাদের পাকা বাড়ি ভেঙে পড়েছে এই ধরনের পরিবারগুলিকে 1 লক্ষ টাকার চেক সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রাজ্যের মুখ্য সচিব ও একাধিক আধিকারিকরা গিয়েছিলেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনকে বিভিন্ন ত্রাণ সামগ্রী, সঙ্গে শুকনো খাবার, ছাত্রছাত্রীদের বইপত্র প্রদান ইত্যাদি কাজও করেন। তো আপনি কোন এলাকা থেকে দেখছেন? আপনার এলাকায় এইভাবে কোনো পাকা বাড়ি ভেঙে পড়েছে কিনা, বা যে এলাকার খবর আপনাকে আমি দেখালাম আপনি ওই এলাকার বাসিন্দা কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।